সায়েন্টিস্টরা বলেন যে যখন আমরা প্রেশার আর ভয়ের মাঝে থাকি তখন আমাদের থিংকিং ক্যাপাসিটিটা ন্যারো হয়ে যায়। আপনি হয়তো ভেবে বসে থাকেন যে ঠিক আছে ছুটির দিন তো আছে, ওই দিন প্রোডাক্টিভ কিছু করব, ওই দিন পুরো সপ্তাহের যেই প্রোডাক্টিভ কাজগুলো আছে ওই দিন করব, কিন্তু আলটিমেটলি যেদিন ছুটি আসে সেদিন আসলে আর ওরকম কিছু করা হয় না বা ওরকম কিছু করতে আপনি পারেন না। বরং শুয়ে বসে বিঞ্জ ওয়াচিং করে ফোন চালিয়ে আপনি সেই দিনটা পার করে দেন। ঠিক এভাবেই স্লোলি আমাদের ক্রিয়েটিভ মাইন্ডটা হারিয়ে যাচ্ছে। যেই মানুষটা একটা সময় নতুন, নতুন জিনিসপত্র নিয়ে এক্সাইটেড থাকতো, নতুন, নতুন টেকনোলজি নিয়ে এক্সাইটেড থাকতো, সেই মানুষটা এখন শুধু খুঁজে হচ্ছে নেক্সট হলিডে কবে আসবে। আপনি যদি বেশ কিছুদিন ধরে জবে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন যে এখন মিটিংয়ে আপনি আর নতুন কোনো আইডিয়া জেনারেট করতে পারতেছেন না বা আপনার নতুন কিছু মানে বলতেও এখন আর ভালো লাগে না। এই জিনিসটা কেন হয়? এটা আসলে আপনার দোষ না। আমরা মেন্টাল টায়ার্ডনেস এর কারণে এরকমটা ফিল করি। আমাদের উইল পাওয়ার কিন্তু লিমিটেড। যখন আমরা সারাদিন ছোট, ছোট কাজ করে ইমেইলের রিপ্লাই দিয়ে ছোট, ছোট ডিসিশন নিয়ে উইল পাওয়ার খরচ করে ফেলি, তখন দিন শেষে ক্রিয়েটিভ কোনো চিন্তা করার উইল পাওয়ারটা আমাদের আর থাকে না।